নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা লং ভিডিওতে আপনাদের স্বাগতম। সেদিন ছিল বুধবার, ঈদের 3 দিন আগে আমরা গিয়েছিলাম সুন্দরবন একটা রিসোর্টে। তো আমার বাসা তো খুলনা, আপনারা জানেন। খুলনা থেকে মোংলা ফেরিঘাট যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তো আমরা সকাল 9টা নাগাদ রওনা হয়েছিলাম বাসা থেকে। তো এখানে দেখেন আমার কটকটি বুড়ি আর কুটকুটি বুড়ি দুইজনে ভিডিও করছে, মজা করছে। আমরা একটা হাইস নিয়েছিলাম, ফ্যামিলি সবাই মিলে একসাথে যাব তাই। তো আসলে আমাদের এই ট্যুরটা অনেক দিনের ইচ্ছা ছিল একসাথে করা, কিন্তু সবাই একসাথে হচ্ছিলাম না। আমার ছোটো ভাই মেরিন ইঞ্জিনিয়ার, তাই ওর টাইম টেবিলের সাথে আমাদের মিলছিল। যাই হোক, ও এবার দেশে আসলো, ঈদের ছুটিটাও পড়লো, তো সবাই মিলে আমরা একটু ট্যুর প্ল্যান করে ফেললাম। তো এটা কিন্তু রূপসা ব্রিজ, খুলনার বিখ্যাত রূপসা ব্রিজ। তা আমরা গাড়িতে সবাই খুব মজা করে যাচ্ছিলাম। আসলে যেই কোনো ট্যুরেই আমার কাছে, আমার পার্সোনালি, উইদাউট হানিমুন ফ্যামিলি সবাই মিলে একসাথে গেলে ভালো লাগে। সেটা ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই মিলে গেলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমরা প্রায় 11টার দিকে আমরা মোংলা ফেরিঘাটে পৌঁছালাম। আমাদের রিসোর্ট থেকে বোট পাঠিয়েছে। বোট আসার টাইম ছিল আমাদের 11:30। রিসোর্টেই সব কিছু মানে ঠিক করে দেয়। আপনারা যারা যাবেন এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন অনেক কিছু, আপনাদের চেষ্টা করব জানাতে। তো এখানে আমরা গিয়েছিলাম অরণ্যছায়া রিসোর্ট, ওখানে প্যাকেজ আছে। তো আমরা পার পার্সন একটা প্যাকেজ নিয়েছিলাম। তো এর মধ্যে আপনাদের বোট, খাবার দাবার, ক্যানেল ক্রুজিং সব মানে থাকবে। তো আসলে যেতে যেতে এত সুন্দর ভিউ সুন্দরবনের, মানে দোনো পাশে ভীষণ ভালো লাগছিল। আর আমার তো মানে নদীতে বোটে যাওয়া বা ফ্যামিলি সবাই মিলে খুব ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমরা অরণ্যছায়া রিসোর্টে নিয়েছিলাম যেন মানে সবাই মিলে একসাথে যেতে পারি, তাই আমরা এখানে রিসোর্টে পৌঁছালাম প্রায় 1টা বাজে। তো এই রিসোর্টে যিনি দায়িত্বে থাকেন উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো আমরা 1টা বাজে এখানে পৌঁছালাম সবাই মিলে। আর আমরা যেহেতু রমজানের মধ্যে গিয়েছিলাম তাই রিসোর্টটা ফাঁকা পেয়েছিলাম। আমরা ইচ্ছা করি এই সময়টাতে গিয়েছিলাম, রিসোর্টটা নিরিবিলি থাকে যেন, এই জন্য। তো ওখানে যাওয়ার পরে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করলাম, রিসোর্টটা দেখছিলাম। এই যে ক্যানেলে আমরা মানে সবাই মিলে স্নান করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, সাঁতার কেটেছিলাম আর কি। এখানে দেখেন আমরা সবাই মিলে একসাথে কত গল্প করছিলাম। আমাদের কটকুটি বুড়ি তো ভীষণ মজা, বাইরে এসেছে উনি। ঘরে থাকলে বাচ্চাদের এমনিও ভালো লাগে না, তার দিদিয়ার সাথে খুব মজা করছিল, তার বড় পাপা। আর আপনাদের বলি, এখানে আমি গিয়েছিলাম মানে আমি, আমার 2 ভাই, ভাইয়ের বউ, আমার মা। তারপরে ওখানে আমাদের যেহেতু জোয়ার চলছিল, আমাদের বললো যে আপনারা যদি ক্যানেল ক্রুজিং এখন করতে চান তো করে ফেলতে পারেন। তো আমরা চিন্তা করলাম তো এখন তো কারোরই খাওয়ার ইচ্ছা নেই, তাই ক্যানেল ক্রুজিংটা করে ফেলি। তো আমরা 2টা নৌকা নিয়েছিলাম। তো একটাতে তো আমার 2 ভাই, ভাইয়ের বউ উঠেছে, আর একটাতে আমি, আমার মা, আমার হাজব্যান্ড আর আমার মামা উঠেছি। আর প্রথমে ওরা গিয়েছিল, তারপরে আমরা। আর আপনাদের বলি, আপনারা হয়তো বা জানেন গত 2-3 মাস আগে এই মানে একটা রিসোর্ট থেকে পর্যটক প্লাস মালিক সহ জলদস্যুরা ধরে নিয়ে গেছিলো। এই কারণে ক্যানেল ক্রুজিংটা এখন ভেতরের দিকে নেয় না, বনের পাশ দিয়ে ঘোরায়। তারপর আমরা ক্যানেল ক্রুজিং শেষে স্নান টান করে সবাই মিলে খেতে আসলাম। আমি ওই ভিডিওটা করিনি। সবাই মিলে যখন এই মানে পুকুরটাতে আমরা যখন সবাই মিলে স্নান করছিলাম, সাঁতার কাটছিলাম। তার খাবারের কথা কি বলবো, খাবার তো ভীষণ মজার ছিল, অনেক খাবার ছিল। এখানে ভর্তা, ভাত, ডাল, মাছ ভাজা, চিকেন ছিল। তো খেয়ে দিয়ে সবাই রিল্যাক্স মোডে আমরা এবার রিসোর্ট তো তখন ঘুরিনি, রিসোর্টটা ঘুরছিলাম। দেখেন এক একজন এক একভাবে রয়েছে। তা আমরা সবাই মিলে অনেক মানে এনজয় করছিলাম
যেহেতু ফ্যামিলি সবাই গিয়েছি স্বাভাবিকভাবে। তো এখানে আপনাদের দেখাই, এই যে রুমগুলো দেখছেন এগুলো হলো মানে সিঙ্গেল কেউ ব্যাচেলার যদি যেতে চায় তারা এখানে থাকতে পারবে। রিসোর্টটা অনেক সুন্দর আর খোলামেলা ছিল। আর আমরা যেহেতু রোজার সময় গিয়েছিলাম ঈদের 3 দিন আগে, স্বাভাবিকভাবে রিসোর্টটা ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম রিসোর্টে। তো এখানে সবাই মিলে ছবি তুলছিল, ভিডিও করছিল, আমরাই ছিলাম। আর রিসোর্টে যারা ছিল ভাইরা তারা ভীষণ ভালো ছিল, তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো দুপুরবেলা আমরা মানে দুপুর না, ঠিক বিকেল হয়ে যাবে 4টার দিকে আমরা রিসোর্টে ঘুরছিলাম। এই দেখেন কুটকুটি বুড়িকে তার বড় পাপা ভিডিও করে দিচ্ছিল একটু। আর আমাদের কুটকুটি বুড়ি থাকাতে ভীষণ মজা লাগছিল। আর আমার মাম্মাম এখানে দোল খাচ্ছিল। এখানে যে ঢোকার জায়গাটা সেটাও ভীষণ সুন্দর। আমি বললাম বাবা একটু ভিডিও করো তো, তাইও ভিডিও করছিল, দেখাচ্ছিল সব কিছু। তো এখন আপনাদের সাথে আমাদের রুমটা শেয়ার করব। তার আগে আপনাদের এই যে ঢোকার এন্ট্রিটা বা রিসিপশনটা দেখাই। এখানে ছবি তোলা বা ভিডিও করার জন্য ভীষণ সুন্দর ভিউ, মানে ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি যান এখানে যেতে পারেন, হোপফুলি আপনাদের ভালো লাগবে সবারই। আসলে মানে আমাদের এই সময়টা যে কত ভালো কেটেছে এটা তো সবারই ভালো কাটে জানি, ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকলে। আর আমার মাকে কখনো কোথাও নিয়ে যেতে পারিনি, এই ফার্স্ট টাইম আমার মাকে একটু বেড়াতে নিয়ে গিয়েছিলাম আমরা। তো এখানে আমার মাম্মাম তার বৌমার সাথে মজা করছিল। তো আমরা 2টা রুম নিয়েছিলাম। আর এখানে কিন্তু রুমের নাম থাকে কার কী রুমে। আমার বড় ভাই, যেটা আমার ছোট 2 ভাই, তো যেটা বড় ওরা ছিল এক রুমে, ওরা যে রুমটাতে তার নাম পায়রা, আর আমরা যেটাতে ছিলাম সেটা ছিল পানকৌড়ি। তো আমরা পানকৌড়িতে ছিলাম। পানকৌড়িতে 3টা বেড ছিল, উপরে একটু ডুপ্লেক্স সিস্টেম ছিল, আর পাশে দোলনা ছিল, চেয়ার ছিল। তো অত কিছু আর করিনি, স্বামীর ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল, তো আমি শর্ট করে একটু দেখালাম আপনাদের। আর আপনারা অরণ্য ছায়া রিসোর্ট মানে ইকো রিসোর্ট দিয়ে সার্চ করলে আরও ডিটেল জানতে পারবেন। আমি সংক্ষিপ্ত আপনাদের দেখালাম। তো এই ছিল আমার পার্ট 1-এর ভিডিও। আর সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো, মানে এখানে আরও কিছু ভিডিও দেখাবো আর কোথায় কোথায় গিয়েছিলাম। আর এই জায়গাটা আমি আর আমার মামাম খুঁজে খুঁজে বের করেছিলাম। এখানে তারা নতুনভাবে ডুপ্লেক্স করছিল, মানে এটা কাজ চলছিল। 2 পাশে ঝোপ ঝাড় বন এরকম, আর মাঝখানে রাস্তা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটির সাথে থাকার জন্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে।